হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। আমরা এখন এসইওর বেসিক্স বেসিক স্টেপসগুলো দেখব। আচ্ছা, আমাদের বায়ার তো টয়োটা কোম্পানি আমাদেরকে বললো যে একটা কারের মার্কেটিং করতে হবে, একটা কারের জন্য এসইও করতে হবে, এবং তারা এমন একটা কার তারা প্রডিউস করেছে যে কারটা ফুয়েল সেভ করে, যে কারটা খুব কম ফুয়েল ইউজ করে চালানো যায়। তো এখন আমাদেরকে এই কারের জন্য আমরা এসইও করব, ইন্টারনেটের মাধ্যমে এই কারের প্রচার করব। এখন প্রচার করার জন্য আমাদের মেইন স্টেপগুলো কি, আমরা পরে এই সবগুলো স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করব, বাট আমরা এর দিয়ে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাকবোন অফ এসইও। ওকে, তো সাপোজ বায়ার আমাকে টপিকটা দিয়ে যে তুমি এমন কাস্টমারের কাছে যাও, এমন কাস্টমারকে অ্যাট্রাক্ট করো, অথবা এমন কাস্টমারকে ডাইভার্ট করে আমার সাইটে নিয়ে আসো যে কাস্টমাররা ফুয়েল সেভিং কার কিনতে চাই। অথবা বায়ার আমাকে শুধু বললো যে আমি ফুয়েল সেভিং কার সেল করব, তুমি এটার জন্য এসইও করো। তাহলে আমি ডিসাইড করব এখন যে কাস্টমাররা ফুয়েল সেভিং কার কিনবে তারা কারা। আমাদেরকে ফার্স্ট কাস্টমার আইডেন্টিফাই করতে হবে। তাহলে ফুয়েল সেভিং কার কারা কিনবে, উচ্চবিত্ত নাকি মধ্যবিত্ত? কারণ উচ্চবিত্তরা ফুয়েলে চেনা, তাহলে মধ্যবিত্তরাই ফুয়েলে চিন্তা করবে। তাহলে আমার কাস্টমার হচ্ছে মধ্যবিত্ত কাস্টমার, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এই যে যারা কার কিনবে, তাহলে কারা কি চিন্তা করবে। যারা এখন আমি যদি কোনো একটা কোম্পানিতে, সাপোজ আমি কোথাও গেলাম, সাপোজ আমি ধরেন সামহার ইন ব্লগে গেলাম, এখানে আমি সামহার ইন ব্লগে গেলাম, গিয়ে আমি কিছু একটা পোস্ট করলাম। এই যে কোন একটা পোস্ট করলাম, এরকম কোন একটা পোস্ট করলাম, পোস্ট করে আমি দেখলাম কি যে টয়োটা কোম্পানি ভালো কার, টয়োটা কার ভালো কার ও ফুয়েল সেভিং কার। বাট আমি এইভাবে যদি লিখি, এই জিনিসটা কাস্টমারটা অ্যাকসেপ্ট করবে না, তারা এখানে ক্লিক করবে না। তো এই জন্য আমরা যেটা করব যে কোম্পানির যেটা কাস্টমার, এই প্রোডাক্টটা ফুয়েল সেভিং করে এমন কার, এই কারটা যারা কিনবে তারা কোন ধরনের আর্টিকেল পড়তে পারে, আমি সেরকম একটা আর্টিকেল লিখবো। তো আমরা একটু চিন্তা করলে জিনিসটা বুঝতে পারবো। ধরুন যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছে, তাদের জন্য ট্রাফিক রুলস ইম্পর্টেন্ট, তারা অনেকে ট্রাফিক রুলস জানতে চাইবে, তারা অনেকে গাড়ির মেনটেনেন্স সম্পর্কে জানতে চাইবে, তারা অনেকে ফুয়েল সেভিং এর বিভিন্ন টিপস সম্পর্কে জানতে চাইবে। তো আমরা ওইরকম কিছু টিপস লিখে, তো আমরা ওইরকম যে কোনো একটা বিষয়ে আর্টিকেল লিখে আমরা তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। তো তারা এই ধরনের একটা আর্টিকেল লেখা, যারা গাড়ি কিনতে চাচ্ছে, তারা আমি যে বিষয়গুলো একটু আগে বললাম, এই বিষয়গুলো সম্পর্কে যে কোনো বিষয় নিয়ে যদি কেউ একটা আর্টিকেল তাদের চোখে পড়ে, তারা সেটি পড়বে। তো আমি সেরকম একটা আর্টিকেল প্রথমে আমি বাছাই করব। তাহলে দেখুন, আমি প্রথমে আর্টিকেল লিখছি।
মানে আমি এখন যে কাজটি করতে হচ্ছে আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং। তো আমি আর্টিকেল কিভাবে লিখবো, দেখুন আমি ধরেন ফুয়েল সেভিং টিপস, তাহলে আমি যে কোনো একটা সাপোজ আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, আমি অ্যাজাইন আর্টিকেলসে যাচ্ছি, তো এখান থেকে আমি ফুয়েল সেভিং কার অথবা ফুয়েল সেভিং টিপস আমি তার আগে লিখে দিই কার ফুয়েল সেভিং টিপস লিখে যখন আমি সার্চ করলাম আমার কাছে অনেকগুলো আর্টিকেল চলে আসবে। আমি একটা আর্টিকেল নিচ্ছি, মনে করেন এগুলো হচ্ছে ফুয়েল সেভিং টিপস। এই আর্টিকেল নেওয়ার পর আমি এটাকে একটু বিষয়টা চেঞ্জ করতে হবে, হুবহু ইয়া করলে হবে না। মনে করেন যে একটু চেঞ্জ করে ফেললাম, প্রাইসের বদলে আমি লিখে দিই আমরা এই জিনিসটাকে চেঞ্জ করলাম, মনে করেন চেঞ্জ করার পরে এই জিনিসটা আসছে। আচ্ছা, আমি এই জিনিসটাকে সেভিং টিপস গুলো কারা পড়বে, যারা, আচ্ছা এখন আমার উদ্দেশ্য হচ্ছে কি আমি কোম্পানির প্রচার করব। তো প্রচার করার জন্য প্রচার আমি কোথায় করব, এখন যেসব সাইটে মানুষ চাই, সাপোজ আমরা একটু আগে জেনেছি যে কোন সাইটে মানুষ চাই, মানুষকে কিছু লিখতে পারে, ব্লগ সাইট, ফোরাম সাইট এবং আর্টিকেল সাইট। আমরা একটা আর্টিকেল সাইটে যাচ্ছি, এই আর্টিকেল সাইটে articlebase.com আমি টাইপ করে এই ধরনের সাইটের লিস্টগুলো বায়ার আপনাকে দিয়ে দিতে পারে, অথবা আপনিও সেটা সার্চ করে বের করতে পারেন। ধরুন আপনি গুগলে সার্চ করে এই সাইটের নামটা আপনি বের করেছেন এবং এই সাইটে গিয়ে আপনি এই পোস্টটা আর্টিকেল মানে এই আর্টিকেলটা পোস্ট করবেন। আমরা তো আর্টিকেল কালেকশন করলাম, আর্টিকেল কালেকশন করার পরে এখন আমি লিঙ্ক তৈরি করছি। দেখুন আমি নিচে এখানে লিখবো more tips, click this link। আমি নিচে লিখবো কি যে ফুয়েল সেভিং টিপস, ফুয়েল সেভিং টিপস। আমি এখানে এটা অ্যাঙ্কর করবো, www.toyota.com লেখাটা লিখে আমি টয়টা লিখে দিলাম। এখন আমার কাস্টমার, আমি এটাকে যে কোনো সাইটে এই লিঙ্কে ক্লিক করলে তারা টয়টাতে চলে যাবে, অথবা এটা টয়টার একটা। আচ্ছা, তো দেখুন আমরা এই লিঙ্কটা আমরা আর্টিকেলটা কালেকশন করলাম, আর্টিকেলটা কালেকশন করে আমরা রিরাইট করলাম এবং নিচে আমরা লিঙ্কটা সেট করলাম, অ্যাঙ্কর টেক্সট দিয়ে লিঙ্কটা সেট করলাম। এই যে লিঙ্কটা
লিঙ্ক সেট করলাম, হচ্ছে ইউআরএল কালেকশন। তো মনে করেন আমরা একটা ইউআরএল আমরা কালেকশন করেছি, আমরা গুগলে ইউআরএল কালেকশনের পদ্ধতিগুলো আমরা পরে জানবো। আমি যেহেতু এটা বেসিক দেখাচ্ছি তাই খুব সংক্ষেপে আলোচনা করছি। তো সাপোজ সেটা হচ্ছে এটা, এই ইউআরএলটা আমি কালেকশন করেছি, গিয়ে প্রচার করব, কারণ এই সাইটে প্রচুর মানুষ ভিজিট করে elvis.com এ। এখন আমি এই সাইটের ভিজিটরকে লিঙ্কটা কপি করে আমি এখানে পেস্ট করছি। লাগলাম 1385, দেন আই এগ্রিতে ক্লিক করলাম। তার এটা হচ্ছে রেজিস্ট্রেশনের খুব সিম্পল প্রসেস। প্রত্যেকটা সাইটে গিয়ে আমাদেরকে এইভাবে রেজিস্টার করতেই হবে। মানে আমি যে আর্টিকেল বেসে আমি গেলাম, এই সাইটে কোনো লেখা লিখতে চাই, কোনো লেখা পোস্ট করতে চাই, তাহলে মাস্ট বি আমাকে রেজিস্ট্রেশন করবে। আর রেজিস্ট্রেশনের সিম্পল প্রসেস হচ্ছে এটাই, যেটা সাইন আপে ক্লিক করলে একটা ফর্ম আসবে, একবার লেখা থাকে এখানে, যখন ক্লিক করব একটা ফর্ম আসবে, এই ফর্মটা আমরা ফিল আপ করে যখন সাবমিট করব, দেন এরকম একটা পেজ আসবে, যে আমাদেরকে বলবে কি যে আমরা আপনার ইমেলটা চেক করুন, যে ইমেলটা মানে ভেরিফাই করুন। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কেটে দেবো। এরপর আমরা আমাদের মেল চেক করব, আমাদের মেলে এর মধ্যে একটা মেল চলে আসার কথা। একটা মেল আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল বেস থেকে। আমরা মেলটা খুললাম, মেলটা খুলে আমরা মেলের এই লিঙ্কে আমরা ক্লিক করব। এটা হচ্ছে দ্য সিম্পল প্রসেস। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা আবার আর্টিকেল বেসে চলে আসবো। আমরা চলে আসলাম এবং আমাদের এটা নামটা রেজিস্ট্রেশন হয়ে গেল, এই যে। ওকে, এখন আমরা এখানে কি কাজ করতে পারবো? আমরা এই সাইটের ভিতরে ঢুকে গেলাম। মানে পরবর্তীতে যখন এই সাইটে লগ ইন করবো, তখন এই যে সাইন আউটের জায়গায় আমি লগ ইন অথবা সাইন ইন লেখা দেখতে পাবো, এবং সাইন ইনে ক্লিক করলে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারবো। আমি আপাতত এখানে লগ ইন করা অবস্থায় আছি। আচ্ছা দেখুন,
একটা আর্টিকেল সাবমিট করব। তো আর্টিকেল সাবমিট করার জন্য আমরা যেখানে ক্লিক করব পাবলিশ অথবা রাইট হিয়ার অথবা নিউ পোস্ট, আমরা নিউজগুলি বুঝে নিতে পারবো যে তো আমি আমরা যে লেখাটা লিখেছিলাম, এই যে ফুয়েল সেভিং এর যে টিপসটা লিখেছিলাম, আমি এখান থেকে লেখা অনেক সময় এইভাবে পেস্টের অপশনটা আসে না, সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল ভি চাপলাম এবং পেস্ট হয়ে গেল। এই যে দেখুন এই লিঙ্কটাও চলে এখানে থাকবে। বিভিন্ন ফর্মগুলো আসলো, এগুলো বিভিন্ন সাইটের বেলায় বিভিন্ন ভাবে আসতে পারে। কমন মাস্ট বি থাকবেই, একটা হচ্ছে টাইটেল আর আরেকটা হচ্ছে বডি। তো টাইটেলে কি লিখবো, যেহেতু আমি লিখে দেবো কার ফুয়েল লিখে দিলাম। আচ্ছা, এটা মনে রাখবেন যে কাট করে দেওয়া লাগবে, কারণ কাট করে যদি আপনি না দেন সেক্ষেত্রে এটা রিপিট হয়ে যাবে। কাট করলাম, দেন এখানে পেস্ট করলাম। কিওয়ার্ডসে কি দেবো আসলে বায়ার আমাকে দিয়ে দিবে। আমি জাস্ট বায়ারের এখান থেকে বক্স থেকে জাস্ট কপি করে, মানে বায়ার আমাকে যেটা সেন্ড করবে, যে লেটারটা সেন্ড করবে, এখান থেকে আমি জাস্ট কপি করে কিওয়ার্ডসগুলো এখানে পেস্ট করে দেবো। সাপোজ হতে পারে কিওয়ার্ড গুলো যেটা হতে বার্ডস, বেস্ট কার্স, ফুয়েল সেভিং কার্স, এরকম বিষয় আপনাকে দিবে। আপনি কিওয়ার্ডস গুলো দিবে একটার পর একটা মানে কমা দিয়ে লিখে দেবেন। তো আশা করি বুঝতে পারছেন যে এই যে পোস্টিং এর পাবলিশ কিভাবে ফিল আপ করতে হবে। মানে গাড়ির অটোমোবাইলস ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি টাইটেল আমি দিলাম, তারপর সামারি দিলাম। সামারি কোনটা দিলাম, যে আর্টিকেল বডি থেকে কেটে দিলাম। এটা আপনাকে ফিল আপ করতে হবে না, ম্যাটার। ভেরিফিকেশন কোড এটা আমরা দেখে টাইপ করে দেবো 614, এই যে 6174 617, I'm sorry 6174। আমরা সবকিছু ফিল আপ করলাম, এখন আমি সাবমিট করব। জাস্ট আমি সাবমিট করে দিচ্ছি, দেখুন
আপনি এটা কিছু কারণে এটা আমাদের আর্টিকেলটা যতটুকু ওয়ার্ড দেওয়ার কথা ছিল এটুকু ওয়ার্ড আমরা দিইনি, এটুকুই আমরা এটুকু ক্লিক দিয়ে আমরা জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব এবং সাবমিটে ক্লিক করলে আমাদের কাজ শেষ। দেখুন আমরা জাস্ট আরেকবার চেষ্টা করছি। আমি সাবমিট করার আগেকার প্রিভিউ দেখিনি যে এটা সাবমিট হলে কিরকম দেখাবে। ফাইভ সিক্স আচ্ছা যাই হোক, এখন কিছু কারণ আমাদের এখানে নিচ্ছে না, এখানে 3টা লিঙ্কের বেশি হয়ে গেছে। যাই হোক, এটা কোনো বিষয় না। শেষ, এটা হচ্ছে পোস্ট, মানে এরকম আরেকটা ব্লগ পোস্টিং আমরা সাবমিট করে দেখাবো। তো এই জিনিসটাকে যখন আমরা পোস্ট করব, আমরা যখন সাবমিট, তখন আমাদের এই লেখাটা তারা এই যে লিঙ্ক, এই লিঙ্কে তারা ক্লিক করবে, মানে অনেকেই ক্লিক করবে এবং এই লিঙ্কে ক্লিক করলে কোম্পানিতে তার মানে দেখুন, এই যে এই সাইটটা একটা পিআর মানের একটা সাইট, পিআর 6 মানের একটা সাইট। তার মানে এই সাইটে ডেইলি 10 থেকে 12 লাখ ভিজিটর এই সাইট ভিজিট করে। তো এর মধ্যে অনেকেই আমার এই জিনিসটা যদি আমি পোস্ট করি, এর মধ্যে অনেকেই এটা পড়বে, আমার এই লিঙ্কটা পোস্টটা পড়বে এবং পোস্টটা পড়ে যাদের আগ্রহী হবে, যারা গাড়ির ব্যাপারে ইন্টারেস্টেড, তারা আমার এই পোস্টটা অবশ্যই পড়বে এবং পড়ার পরে তারা যখন আরো জানতে চাইবে যে টু নো মোর টিপস, ক্লিক দিস লিঙ্ক, মানে আমার ইন্ডিকেশন থাকবে কি, আমি ইন্ডিকেট করতেছি তুমি যদি আরো জানতে চাও তাহলে তুমি এখানে ক্লিক করো। তারা এখানে ক্লিক করলে আমার ভাই, আচ্ছা এখন আমি যে কাজটা করলাম তার প্রমাণ কি? এখন বাইরের কাছে একটা প্রমাণ দিতেই হবে। এখন সেই প্রমাণটা আমি কিভাবে দেব? দেখুন এখানে এই কাজটা করলাম, করার পর আমি সাবমিট করব। সাবমিট করার পরে যখন এই যে এইভাবে যখন জিনিসটা ঘুরবে, মানে লোড হওয়ার পরে নতুন একটা ইউআরএল আমরা দেখতে পাবো। ঠিক সেই ইউআরএলটা আমরা কপি করে, আমরা সেই জাস্ট কপি করে আমরা এমএস এক্সেল আমরা এমএস এক্সেলে সেভ করব। এই যে
এই যে লিঙ্কটা আমি সেভ করব, যেটা পরবর্তীতে বায়ার জাস্ট এই লিঙ্কটা কপি করে ব্রাউজারে পেস্ট করলেই যেন দেখতে পারে, আমার কাজটা দেখতে পারে যে আমি যে কাজটা করেছি। তো এটা হচ্ছে প্রুফ সাবমিশন। এই যে পরবর্তীতে আমি এই জিনিসগুলা মানে আমি এখানে যা কপি করব, এই এখানে একটা সাইটে আমি পোস্ট করলাম, তার প্রুফ হচ্ছে এটা। আমি আরেকটা সাইটে পোস্ট করলাম, এটার প্রুফ হচ্ছে এটা। এইসব পোস্ট মানে লিঙ্ক আমি এখানে ইয়া করার পরে, মানে আমি যখনই কোনো ব্লগ পোস্টিং করবো, ব্লগ পোস্টিং করার সাথে সাথে আমি পোস্টিং করার পরে উপরে যে ইউআরএল, সেই ইউআরএলটা কপি করে এখানে আমি সেভ করে নেব। এবং সেভ করার পরে সাপোজ আমি 100টা ব্লগ সাইটে পোস্ট করলাম, তাহলে 100টা সাইটের লিঙ্ক আমি এখানে দেখবো। দেখার পরে আমি জাস্ট এখান থেকে জিনিসটা কপি করে, মানে 100টা ব্লগ সাইটের পোস্ট আমি এখানে দেখবো। তারপর আমি জাস্ট এই ফাইলটা, এক্সেল ফাইলটা আমি সেভ করে বাইরে পাঠিয়ে, তাহলে এটা হচ্ছে আমার কাজের প্রুফ। তাহলে আমরা মূল যে কাজটা করলাম, যে আমরা আর্টিকেল প্রথমে রাইট করলাম, রিরাইট করলাম, তারপর আমরা ইউআরএল কালেকশন করলাম। ইউআরএল কালেকশন করতে আমি জাস্ট একটুখানি দেখিয়েছি যে আমরা একটা মানে মনে করলাম যে আমরা ইউআরএলটা কালেকশন করছি, তারপর আমরা পোস্টিং করলাম, দেন আমরা প্রুফ সাবমিট করলাম। প্রুফ সাবমিট। তাহলে এই চারটা হচ্ছে বেসিক স্টেপ। একটা হচ্ছে আর্টিকেল রাইট করব, প্লাস আমরা লিংক ক্রিয়েট করব, লিংক বিল্ডিং, মানে একটা হচ্ছে আর্টিকেল রাইট করব প্লাস লিংক বিল্ডিং করব। 2 নম্বর হচ্ছে আমরা ইউআরএল কালেকশন করব, প্রুফগুলো কালেকশন করে মানে প্রুফটা সাবমিট করব। এই চারটা হচ্ছে আমাদের অফ পেজ এসইওর আমাদের বেসিক্স অফ আর একদম পরিষ্কারভাবে আমরা দেখবো জিনিসটা। ওকে।